नमस्कार बंधुरा एफएम कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज के आमी एकटा कुल्फी मलाई रेसिपि निये एसेछि जेटा बाड़ीते खूबई सहजभावे बानिये नेওয়া যায়। अनेक समय बाच्चारा बायना करे कुल्फी मलाई खाওয়ার জন্য, কিন্তু সব সময় তো আর কেনা সম্ভব হয় না। তাই বাড়িতেই যদি এরকম কুলফি মালাই বানিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তাহলে এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি বাড়ি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। आशा करছি ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি কয়েকটি কাজু বাদাম। এই কাজু বাদাম প্রথমে আমি শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। কাজু বাদামটা দিলে কুলফির টেস্টটা খুবই ভালো হয়। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এগুলো এবার আমি ঠান্ডা হতে দেব। এই কাজু বাদাম ঠান্ডা হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি একটা সসপ্যান। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি আগের থেকেই জাল দিয়ে রেখেছিলাম, দেখেই বুঝতে পাচ্ছেন দুধটা খুবই ঘন হয়ে গেছে। সেই দুধ আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দুধটা একটু গরম করে নিচ্ছি। দেখুন বন্ধুরা দুধের উপরে কতটা সর পড়েছে। এভাবে দুধটা আমি একটু ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা প্রায় ঘরেই তো দুধ নেওয়া হয়, তাই এই রেসিপিটি বানিয়ে নেওয়া খুবই সহজ। এবার এখান থেকে খানিকটা দুধ আমি বাটিতে তুলে নিচ্ছি, নিয়ে আমি রেখে দেবো। এটা পরে কাজে লাগবে, কি কাজে লাগবে আপনাদের দেখাবো। এবার দুধটা তোলা হয়ে গেছে। এবার আমি এক সাইডে এই দুধটা রেখে দিলাম। এবার আমি আরেকটি গ্যাসে বসিয়ে দিলাম একটা সসপ্যান। এখানে 1/4 কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেইভাবেই মিষ্টিটা দিয়ে দেবেন। তবে আইসক্রিমে বেশি মিষ্টি ভালো লাগে না, তাই আমি খুবই কম মিষ্টি দিয়েছি। এবার এটা ক্যারামেল বানিয়ে নেব। প্রথমে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। এবার ধীরে ধীরে এই চিনিটা ক্যারামেল হবে। দেখুন গলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। একটু সামনের থেকে দেখাচ্ছি। দেখুন চিনিটা গলতে আরম্ভ করেছে। এখন চামচ দেয়া যাবে না বা নাড়া যাবে না। আস্তে আস্তে নিজেই ধীরে ধীরে ক্যারামেলে তৈরি হবে। দেখুন বন্ধুরা পাশ থেকে দেখাচ্ছি। দেখুন কালারটা চলে এসছে। এবার আমি একটা চামচ দিয়ে নেড়ে দেব। দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এইটা নামিয়ে নিয়েছি। এবার আমি এই দুধের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জমে যাবে, কিন্তু আস্তে আস্তে দুধের সঙ্গে এটা মিশে যাবে। দেখুন বন্ধুরা এটার কালারও চেঞ্জ হওয়া শুরু করেছে, কুলফির মতো কালার হয়ে যাবে। তাই এই চিনিটা ক্যারামেল করে নিলে কুলফির কালারের মতোই একদম হয়ে যাবে। এইবার আমি একটু দুধটা ফুটিয়ে নিচ্ছি। এবার যে দুধটা আমি তুলে রেখেছিলাম তার ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কুলফির স্বাদটা খুবই ভালো হবে। এবার গুঁড়ো দুধ আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি গুঁড়ো দুধ না থাকে নাও দিতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ দিলে কুলফির টেস্টটা খুবই ভালো হবে। এবার দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা যদি গুঁড়ো দুধ না দেন তাহলে কর্নফ্লাওয়ারটা 2 চামচ দিয়ে দেবেন। এবার এই কর্নফ্লাওয়ারটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো যেন দলা না হয়ে থাকে। এবার এটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে দুধের ভেতরে দিয়ে দেব। তাহলে দুধটা একটু ঘন হয়ে যাবে। এবার এই কর্নফ্লাওয়ার গোলা দুধটা আমি এর ভেতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জ্বালিয়ে নেব। নিচ থেকে পুড়ে লাগলে কিন্তু হবে না, তাই ঘন ঘন হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা ঘনত্বটা এরকম হয়েছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। তাই আমি এভাবেই দুধটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিলে আর একটু ঘন হবে। এবার যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি একটু হামল দিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি গুঁড়ো করলে হবে না, একটু দানা দানা থাকলে ভালো হয়। আমি এখানে শুধু কাজু বাদাম দিয়েছি, আপনারা চাইলে পেস্তা বাদাম আমন্ড কুচি দিতে পারেন, তাহলে টেস্টটা আরোই ভালো হয়। কিন্তু আমার কাছে শুধু কাজু বাদাম ছিল, তাই আমি কাজু বাদামটা দিয়েই করেছি। দেখুন এটা গুঁড়ো করে নিয়েছি।
এবার আমি এই দুধের মধ্যে এটা মিশিয়ে দেব। এবার এই দুধটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিচ্ছি। এটা একবার মিক্সি গ্রাইন্ডারের ভেতর নিয়ে ঘুরিয়ে নেব, তাহলে কুলফিটা একদম সফট হবে। এবার দিয়ে দিচ্ছি দুধের সর। এটা আমার ঘরে রাখা ছিল তাই দিয়ে দিলাম। দুধের সর দিলে ক্রিমের ভাবটা বেশি হয় আর খেতেও খুবই টেস্ট হয়। এবার দিয়ে দিলাম খানিকটা এলাচের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এবার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখাচ্ছি আপনাদের ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন এরকম ঘনত্ব হয়েছে। এবার আমি আইসক্রিমগুলো গ্লাসের ভেতরে ঢেলে নেব। বন্ধুরা, সব বাড়িতেই তো আইসক্রিম মোল্ড থাকে না, তাই আমি কফি কাপে আইসক্রিমটা করে আপনাদের দেখাবো। যে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর ভেতরে মিশিয়ে নিলাম। এবার আমি কিছু কফি কাপ নিয়েছি, তার ভেতরে এই আইসক্রিমগুলো বানিয়ে নেব। একদমই ঘরে থাকা উপকরণ নিয়ে আমি আজকে কুলফি মালাই করে দেখিয়েছি। আপনারাও চেষ্টা করবেন করার, খুবই ভালো হয় আর খেতেও দারুণ হয়। একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার দেখুন একটা স্টিলের গ্লাস নিয়েছি, সেই গ্লাসের ভেতরে আমি খানিকটা দুধ দিয়ে দিলাম। এবার এই কাপগুলোতেও আমি অল্প অল্প করে এই মিশ্রণ ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার 500 গ্রাম দুধে একটা গ্লাসে আর 4টে কফি কাপে আমি এই আইসক্রিমগুলো বানিয়েছি। এবার ছোট ছোট করে প্লাস্টিক আমি কেটে নিয়েছি। নিয়ে এই গ্লাসের ওপরে এইভাবে দিয়ে গার্ডার দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি, তাহলে ওপরে বরফ জমে যাবে না। দেখুন এইভাবে ঢেকে দিতে হবে। আর একটা কাঁচির সাহায্যে এইভাবে একটু ফুটো করে তারপরে আইসক্রিমের স্টিক বসিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবকটা গ্লাসে এরকম স্টিক বসিয়ে নিচ্ছি। দেখুন সবকটা গ্লাসেই আমার স্টিক বসানো হয়ে গেছে। এবার আমি একটা থালায় তুলে নিচ্ছি। নিয়ে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। ওভারনাইট আমি এটা রেখে দেব। তারপরে পরের দিন আপনাদের দেখাবো যে আইসক্রিমটা কেমন জমেছে। দেখুন ওভারনাইট রেখে দিয়েছিলাম, এবার বের করে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি যে কেমন জমেছে। দেখুন বন্ধুরা, দারুণ জমে গেছে। এবার এই গ্লাসটা আমি একটা জলে ভিজিয়ে রেখে দিলাম। এবার কাপগুলো সব আমি খুলে নিচ্ছি। একটা কাঁচি দিয়ে একটু কেটে নেব। তারপরে আমি এই কফি কাপগুলো এইভাবে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর জমে গেছে আর আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, একদম কুলফি মালাইয়ের মতোই হয়েছে। এবার সবকটা কফি কাপের আইসক্রিম আমি এইভাবে বের করে নিচ্ছি। বন্ধুরা, আমি 4টে করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড আগেই একটা বের করে খেয়ে নিয়েছে, তাই 3টে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। এবার আপনাদের আমি গ্লাসেরটাও বের করে দেখাবো যে কেমন হয়েছে। এবার এই গ্লাসেরটা বের করে দেখাচ্ছি। একটা চাকু দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে বের করে নিতে হবে। দেখুন গ্লাসেরটাও আমি এইভাবে বের করে নিলাম। এবার আপনাদের এটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, আপনাদের কেটে দেখালাম। দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সবাইকে ভালো